আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বুটস্ট্র্যাপের বাটন নিয়ে কাজ করব। দেখব যে বুটস্ট্র্যাপে আমরা কীভাবে বাটন নিয়ে কাজ করতে পারি। ওকে, বুটস্ট্র্যাপে যদি আমরা বাটন নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এইচটিএমএল নিয়ে যেভাবে নর্মাল একটা বাটন নিয়েছিলাম সেভাবে এইচটিএমএল দিয়ে একটা বাটন নিব, দেন এটার ভিতরে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আমরা ব্যবহার করব। তাহলে একটা কাজ করি, আমরা একটা বাটন নিই, হ্যাঁ বাটন ট্যাগ নিয়ে আমরা একটা বাটন নিয়ে ফেলি। বাটন ট্যাগ নিলাম, স্ল্যাশ বাটন ট্যাগ শেষ করলাম। এটার মাঝখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারি যে কোনো একটা বাটন, জাস্ট শুধুমাত্র বাটন লেখাটা ইউজ করি, বাটন। ওকে, দেন আমি এটাকে সেভ দিই। সেভ দেওয়ার পরে আমি যখন এখানে এসে পেজটাকে রিফ্রেশ করব, হ্যাঁ, তাহলে দেখতে পারবো এখানে একটা বাটন কিন্তু আসছে। এটা হচ্ছে নর্মাল এইচটিএমএল এর যে বাটনগুলো হয় সেই এইচটিএমএল এর বাটনগুলো। এভাবে কিন্তু আমরা অনেকগুলো বাটন নিতে পারবো, অনেকগুলো বাটন আমরা নিতে পারতেছি। জাস্ট নর্মাল এইচটিএমএল এর যে বাটনগুলো হয় সেই এইচটিএমএল এর বাটনটা কিন্তু এখানে আসতেছে। এখন এই বাটনের ভিতরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্লাসগুলো ইউজ করতে হবে। ক্লাসগুলো ইউজ করে দেখতে হবে যে বুটস্ট্র্যাপে কীভাবে বাটন হয়। এখন যদি আমরা ক্লাস ব্যবহার করতে চাই এই বাটনের ভিতরে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাটন ট্যাগের ভিতরে আমাদেরকে একটা ক্লাস ব্যবহার করতে হবে, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন। এই ক্লাসের ভিতরেই বুটস্ট্র্যাপের ক্লাসটা আমাকে ইউজ করতে হবে। প্রথমে একটা ক্লাস আছে, সেটা হচ্ছে বিটিএন। আমি সেভ দিই, সেভ দিয়ে পেজটা একটু রিফ্রেশ করি, দেখি কি হয়। বিটিএন দিয়ে দিলাম, সে একটা বাটন টাইপের নিয়ে নিছে। বাটন বাট ভিতরে এটার যে আউটলুকগুলো আছে, যেমন যেমন বর্ডারগুলো আছে সেগুলো কিন্তু নাই। জাস্ট বিটিএন দেওয়ার সাথে সাথে সিএসএস পে সে বর্ডারগুলো কিন্তু চলে আসছে। আর যখন আমি বিটিএন প্রাইমারি কিংবা বিটিএন সাকসেস ইউজ করব, তখন সে একটা নির্দিষ্ট কালার নিয়ে কিন্তু কী হবে, বাটনটা হবে। এটা জাস্ট নর্মাল বাটন, আশেপাশে কোনো কালার নেই, একেবারে কোনো কালার নেই, সাদা কালারের মধ্যেই বাটনটা হয়ে গেছে। এখন যেটা করবো, আরেকটা ক্লাস আমরা ব্যবহার করবো, সেটা হচ্ছে যে বিটিএন বাটন, যেমন একটা কালার ব্যবহার করব। আমি প্রাইমারি ব্যবহার করতে পারি, PRIMARI, প্রাইমারি। আমি সেভ দিলাম, দেওয়ার পর আমি এখানে সে পেজটা রিফ্রেশ করলে সে কিন্তু প্রাইমারি কালার একটা বাটন হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে। ঠিক সেমভাবে এই ক্লাসগুলো আমরা এখানেও ব্যবহার করব। প্রতিটা সেকশনে কিন্তু আমরা ক্লাসগুলো ব্যবহার করব। এই প্রতিটা বাটনের ভিতরে আমি ক্লাস ইউজ করব। প্রতিটা বাটনের ভিতরে আমি কি করব, ক্লাস ইউজ করব। দেন আমি সেভ দিব, সেভ দেওয়ার পর পেজটা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেখেন এখানে কিন্তু অনেকগুলো বাটন চলে আসছে। এখন সবগুলো তো একই ধরনের কালার আসছে, তাই না? আমি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারবো। যেমন ধরেন এই যে প্রাইমারি দিয়েছিলাম না এখানে, আমি এখানে দিব তারপর সাকসেস দিলাম। তারপর এখানে দেব আমি ডেঞ্জার, একটা কালার আছে। তারপর এখানে দেব ওয়ার্নিং। আমি সেভ দিই, সেভ দেওয়ার পর এখানে এসে যখন পেজটা একটু রিফ্রেশ করবো তখন দেখতে পারবো যে এখানে কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমরা আমাদের মতো করে বাটন নিতে পারি, আমরা আমাদের মতো করে বাটন নিতে পারবো। তবে এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের বাটন। বুটস্ট্র্যাপের ভিতরে যে সিএসএসগুলো করা থাকে সেই সিএসএসের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই সচরাচর এই বাটনগুলো কিন্তু নিয়েছি। ওকে, আমরা আরও কিছু বাটন নিব, দেখবো যে আরও কী টাইপের বাটন নেওয়া যায়। আরও কিছু বাটন নেওয়ার জন্য আমি এইগুলোকে কপি পেস্ট করি এখানে। যেমন আমি এখানে একটা ব্রেক টেপ ব্যবহার করি নিচে নিচে রাখার জন্য, মানে তার নিচে নিয়ে আসার জন্য। ব্রেক টেক ইউজ করে আমি একটু রিফ্রেশ করলাম, তখন বাটনগুলো কিন্তু এখানে চলে আসছে, তাই না? আমি চাচ্ছি যে এই জিনিসটা সেটা হচ্ছে যে এই যে কালারটা আছে, কালারটা থাকবে না, বাইরে আউটলাইন থাকবে, জাস্ট মাউস পয়েন্ট নিলেই সে একটা হোভার হবে। সেটা আমরা করতে পারছি। এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এটা করার জন্য খেয়াল করেন এখানে যেভাবে দিয়েছিলাম বিটিএন প্রাইমারি দিয়েছিলাম না, বিটিএন আর প্রাইমারি মাঝখানে আমাকে লিখতে হবে আউটলাইন। যেমন লিখতে পারি OUTLINE, আউটলাইন। সেভ দিই, দেওয়ার পর পেজটা একটু রিফ্রেশ করি, আউটলাইন কিন্তু হয়ে গেছে। আমি যখন পেজটা মাউস পয়েন্টটা নিচ্ছি তখন কিন্তু সে হোভার হয়ে প্রাইমারি কালারটা আসতেছে। ঠিক সেমভাবে প্রতিটা জিনিসের মধ্যে কিন্তু হবে আউটলাইন। এইখান থেকে এতটুকু এটা কপি করি শুধুমাত্র। কেমন, ও সরি, আমি একটা কাজ করি, এই পুরোটাকে কপি করি। হ্যাঁ, পুরোটাকে কপি করলাম, দিয়ে দিলাম, কপি করলাম, দিয়ে দিলাম, কপি করলাম, পেস্ট করে দিলাম। আমি সেভ দিই, দেওয়ার পর এখানে এসে পেজটা একটা রিফ্রেশ করি, দেখি কি অবস্থা। দেখেন জাস্ট হোভার কিন্তু হচ্ছে, হোভার হয়ে কিন্তু প্রাইমারি কালারটা চলে আসছে। এটাকে বলে বিটিএন আউটলাইন, মানে হচ্ছে বুটস্ট্র্যাপের বাটনের যে আউটলাইনটা আছে সেই বাটনের আউটলাইন। এভাবে কিন্তু আমরা আমাদের বাটনগুলোকে রাখতে পারি, এভাবে আমরা বাটনগুলোকে দিতে পারবো। এছাড়া আমরা আরও একটা ক্লাস ইউজ করতে পারবো, সেটা হচ্ছে এই বাটন যেটা আমরা দেখতে পারতেছি এখানে, এটাকে তুলনামূলকভাবে একটু বড় করার জন্য, তুলনামূলকভাবে বড়, জাস্ট যেভাবে আছে এটা তো সাইজটা একই,
এটাকে একটু তুলনামূলকভাবে একটু বড় করে ফেলবো। এই তুলনামূলকভাবে একটু বড় করার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে যে, আচ্ছা আমি একটা কাজ করি, এগুলোকে আমি একটু নিচে নিই, একটা দুইটাকে নিই, তাহলে আমি বুঝতে পারবো। দুইটাকে না, জাস্ট আমি এখানে নিচ্ছি একটা। আচ্ছা একটা নেওয়া লাগবে না, এখানে নিচ্ছি, এখানে নিয়ে ফেলি। আমি চাই যে তুলনামূলকভাবে একটু বড় করবো। তুলনামূলকভাবে একটু বড় করতে গেলে আমাকে একটা ক্লাস ইউজ করতে হবে, সেটা হচ্ছে বিটিএন। খেয়াল করে দেখেন, বিটিএন এলজি মানে লার্জ। আমি সেভ দিই, সেভ দেওয়ার পর পেজটা একটু রিফ্রেশ করলে তুলনামূলকভাবে বাকিগুলোর চেয়ে একটু বড় হবে তুলনামূলকভাবে। আর যদি বিটিএন এসএম দিয়ে মানে স্মল দিই, তাহলে তাহলে তুলনামূলকভাবে একটু ছোট হবে। ওকে, দিতে পারবো বিটিএন, বিটিএন এস এম মানে স্মল। আমি সেভ দিলাম, তারপর এখানে সে পেজটা রিফ্রেশ করি, তুলনামূলকভাবে একটু ছোটো কিন্তু হয়ে গেছে বাটনটা। এভাবে আমরা নর্মাল বাটন নিতে পারবো। বাটনে বড় ছোট যদি করা লাগে আমরা বড় ছোট করে করতে পারবো। আউটলাইনগুলো কিন্তু আমরা নিতে পারবো, মানে আউটলাইনগুলো আমরা দিয়ে দিতে পারবো। আচ্ছা, আরেকটা কাজ করি, আমরা যদি নির্দিষ্ট একটা বাটনকে ডিসেবল করে দিতে হয়, যেমন ধরেন যে এই বাটনটাতে ক্লিক করতেছে তাই না, এখন আমরা এখানে 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 ক্লিক করতেছি, আমি চাচ্ছি এটাকে ডিসেবল করে দিব। ডিসেবল করে দিলে এটাকে আর মাউস পয়েন্ট ধরবে না, ক্লিকও পড়বে না। এটাকে ডিসেবল করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আচ্ছা, ডিসেবল একটা টাইপ ব্যবহার করতে পারি আমরা। আচ্ছা, বাটনের মধ্যে এই এই বাটন এখানে, হ্যাঁ বাটন নিয়েছিলাম, এখানে লিখে দিই আমি ডিসেবল, DISAVLED ডিসেবল, এলইডি ডিসেবল। আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর পেজটা একটু রিফ্রেশ করলাম, দেখেন এটা কিন্তু ডিসেবল হয়ে গেছে। এটা কিন্তু আর মাউস পয়েন্ট এখানে পড়তেছে না, মাউস পয়েন্ট সিলেক্ট হচ্ছে না, বাট এখানে কিন্তু সিলেক্ট হচ্ছে, আবার এখানে কিন্তু সিলেক্ট হচ্ছে না। তার মানে হচ্ছে বাটনটাকে আমরা ডিসেবল করে দিছি। এভাবে কিন্তু আমরা আমাদের বাটনটাকে কিন্তু আমরা ডিসেবল করে দিতে পারবো। কেমন, বাটনগুলোকে আমরা আমরা আমাদের মতো করে ডিসেবল করতে পারবো। এটা করলাম। আচ্ছা, আর একটা কাজ করা যায়, আমি চাচ্ছি একটা বাটন নিব, আমাদের ব্লক বাটন যেটাকে বলে, পুরোটাকে জোরে বাটন নিয়ে নিই, ফুল পেজ জুড়ে একটা বাটন নিয়ে ফেলবে। আমরা যদি এরকম ব্লক বাটন নিতে পারি। এই ব্লক বাটন নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিপ ধরে আমাদেরকে ব্লক বাটন নিতে হবে। আচ্ছা, ডিপ ধরে যেহেতু ব্লক বাটন নিতে হবে, দেখি তো ডিপ ধরে কীভাবে ব্লক বাটনগুলো নেই। আমরা একটা কাজ করব, আমি একটু ব্রেক টিপ ব্যবহার করে নিচে নিব। হ্যাঁ, একটা ব্রেক টিপ ব্যবহার করলাম, আমি নিচে নেই। নিচে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি একটা ডিপ ধরবো, ডিপ ধরলাম, ডিপটাকে শেষ করলাম। ওকে, ডিপ ধরলাম, ডিপটাকে শেষ করলাম। শেষ করার পর আমাকে একটা বাটন নিতে হবে, বাটন। আমি বাটন নিলাম, বাটন শেষ করলাম, বাটন নিলাম, বাটন শেষ করলাম, ছোটোটা দিয়ে দিই। বাটন নিলাম, বাটন শেষ করলাম, দুইটা নিব আমি, দুইটা নিলাম। আমি এখানে দিতে পারি, বাটনে দিই, বাটন, বাটনে দিলাম, সেভ দিলাম। দেওয়ার পর দুইটা বাটন কিন্তু এখানে চলে আসবে, দেখেন নিচে কিন্তু দুইটা বাটন চলে আসছে। এখন আমি সিএসএসগুলো একটু ব্যবহার করি, বিটিএন প্রাইমারি, বিটিএন সাইজ যেগুলো ইউজ করা দরকার সেগুলো আমরা ইউজ করে দিই। ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন বিটিএন কি হবে, প্রাইমারি। আচ্ছা, ডেঞ্জার দিয়ে দিই, আর একটা প্রাইমারি দিয়ে দিই। ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন বিটিএন প্রাইমারি। সেভ দেই, দেওয়ার পর দেখি তো বাটনগুলোর কী অবস্থা। বাটনগুলার এই অবস্থা। যাই হোক, এখন হচ্ছে যে আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে এই ডিভের ভিতরে আমাকে একটা ক্লাস ব্যবহার করতে হবে। ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন ডি গ্রিড, GRID গ্রিড, সরি GRID গ্রিড, ডি গ্রিড। আমি সেভ দিলাম, দিয়ে পেজটা একটা রিফ্রেশ করে দেখেন পুরোটা কিন্তু ব্লক জুড়ে কিন্তু সে নিয়ে নিছে। হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি, গ্যাপ দিতে পারি একটা, GAP গ্যাপ 2। আমি সেভ দিলাম, দেওয়ার পর এখানে এসে পেজটা একটু রিফ্রেশ করি, 2 পিক্সেল গ্যাপ কিন্তু হয়ে গেছে এখানে, তাই না। এটা হচ্ছে যে আমাদের ব্লক বাটন, যে বাটনটা হচ্ছে পুরোটা সেকশন ধরে, মানে পুরো ডিপ ধরে কিন্তু সে একটা বাটন নিয়ে ফেলবে। এরকম লাগে অনেক সময় প্রয়োজন পড়ে, যেমন আমাদের এতটুকু একটা ডিপ আছে, একদম নিচে পুরোটা জুড়ে একটা বাটন নিয়ে ফেলতে যাচ্ছি আমরা, তাহলে কিন্তু আমরা এই ব্লক বাটনগুলো আমরা ইউজ করতে পারবো, ব্লক বাটনগুলো আমরা নিতে পারবো। তবে এখানে সচরাচর অন্যান্য কালারগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো, অন্যান্য সিএসএসগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। ওকে, এই ছিল আজকের বাটন নিয়ে কাজ।
ইনশাল্লাহ পরবর্তী সেশনটা আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। আজকে এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।